نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع أهل السنة والجماعة সংগঠনের খাদেম ও কর্মীগণ বিশেষ করে আমরা সকলে আমাদের মাথার তাজ মোহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ভালোবাসার ও মোহাব্বতের মানুষগণ আজ আমরা এখানে হাজির হয়েছি মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত কুতুবে আলম আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা সুলতানুল আরিফিন আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসালে সওয়াবের উদ্দেশ্যে এবং আর একটা বিশেষ উদ্দেশ্য হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগঠন এই সংগঠনের 10ম বাৎসরিক অধিবেশন উপলক্ষ করে আজকে আমাদের এখানে হাজির হওয়া। আজকে আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তভাবে এই সংগঠন কর্মকাণ্ড নিয়ে একটু আলাপ আলোচনা এবং এই সংগঠনের যিনি কাণ্ডারি, এই সংগঠনের যিনি কর্ণধার, এই সংগঠনের যিনি প্রাণ, যিনি এই সংগঠনটাকে নিজের গাঁটের টাকা দিয়ে খুন পাসিনা একত্রিত করে এবং জীবনের বাজি লাগিয়ে এই সংগঠনটা যিনি বাংলায় নয় বাংলার বাইরে যিনি ছড়িয়ে দিয়েছেন তার সম্বন্ধে একটু আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা ঝিমিয়ে পড়লেন নাকি? ভয় লাগছে নাকি? ভাইজান আলোচনা করে অসুবিধা আছে কারণ নাকি? তো ইমানদারের আলোচনাতে সমস্যা কারোর হয় না। সমস্যা কার হয়? যাদের ভিতরে নিফাক থাকবে, যাদের ভিতরে শয়তানি থাকবে তাদের সমস্যা হয়, কিন্তু ইমানদারের কখনো সমস্যা হতে পারে না। এটা আমরা দেখে নিয়েছি যুগে যুগে। যখনই বাতিল মাথা চাড়া দিয়েছে তার বিরুদ্ধে আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে একটা করে বাতিলদের মুক্ত জবাব দেওয়ার জন্য, তাদের মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। ঠিক না ঠিক বলে? ইতিহাস খুলে যাবে আল্লাহ পাকের সৃষ্টির উপরে জুলুম অত্যাচার ফিরাউন যখন করেছিল দীর্ঘদিন, সে ফিরাউনকে মেটানোর জন্য আল্লাহ পাক তার তরফ থেকে মূসাকে পাঠিয়ে দিয়েছিলেন। নমরুদ যখন দীর্ঘদিন চেষ্টা করেছিল আল্লাহ পাকের সৃষ্টিকে মেটাবে, খোদাই দাবি যখন করেছিল, সে নমরুদের অত্যাচারকে, নমরুদের কালো হাতকে মিটিয়ে দিবার জন্য আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিলেন। এমন করে যুগে যুগে সর্বশেষে আবু জাহল উতবা সাইবা যখন চেষ্টা করেছিল মক্কার মানুষকে নিজের গোলাম বানাবে, মক্কার মানুষদিগকে নিজের চাকর বানাবে, আল্লাহর দুনিয়াতে নিজের খোদাই দাবি যখন তারা চেষ্টা করেছিল, সেই সময়তে আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিনকে আমার আল্লাহ পাক তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক না ঠিক বলে? রাসূলের পাক দুনিয়া থেকে যাবার পরেও আকবর বাদশাহ চেষ্টা করেছিল, পারেনি। আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ পাক তার নিজের প্রতিনিধি হযরত মুজাদ্দিদ আল-হাসানীকে পাঠিয়ে দিলেন। পৃথ্বীরাজ যিনি জয় করার চেষ্টা করেছিল খোদার দুনিয়াতে নিজেদের সরকার কায়েম করবে, কিন্তু আমার আল্লাহ পাক তাদের জবাব দেওয়ার জন্য খাজা গরিব নামাজকে পাঠিয়ে দিলেন। আজকের যুগেতেও এই 1400-1450 বছর জমানায় এসে আজকের যুগের ফিরাউনের কর্মকাণ্ডওয়ালেরা, জালিম অত্যাচারীরা আমার রাসূলুল্লাহর উম্মত-উম্মতিদিগকে, আমার মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকের ভক্ত মুরিদদিগকে গুমরাহ করতে চাইছে, তাদেরকে নিস্তানাবুদ করতে চাইছে। ঠিক সেই সময়তে আমার আল্লাহ পাক দাদা হুজুর কেবলা চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে এই বাতিলদের লড়াই করার জন্য দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ পাক বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক বলে? এই কথা ঠিক না ঠিক বলে? বড় ভাইদের দিনের আলোচনা যখনই করব তখন তাদের দিলে একটা কষ্ট হয়, তখন আমাদের কথাটা জালাল
দালাল বলে, বলে না বলে না, বলে না বলে না। তারা তখন কি বলে, তোমার আব্বাস সিদ্দিকের আলোচনা কেন করছো, দালালি কেন করছো? শুনে রেখে দাও, একটা শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের, আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এই জামানায় এই সময়ের মধ্যে আপনারা যারা ভাইজান হুজুরের মহাব্বতের মানুষ আছেন, আমিও ভাইজান হুজুরের মহাব্বতের মানুষ, আমি নিজেকে গর্বিত মনে করেছি, নিজেকে ধন্য মনে করেছি। এই জামানায় এসে আমি মুফতি সাহেব কমসেকম ভাইজান হুজুরের ছায়াতলে আসতে পেরেছি। আপনারা কি গর্বিত নয়? কেউ হাত তুলে বলেন গর্বিত নয়? আপনারা গর্বিত নয় যে ভাইজানের মতন ছোট ভাইজান বড় ভাইজানের মতন একটা নেতৃত্ব আমরা পেয়েছি, তাদের মধ্যে একটা অভিভাবক আমরা পেয়েছি। এটা আল্লাহ পাকের দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার কোটি কোটি শুকরিয়া। এই জামানায় প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে ঘুরছে, বেশিরভাগ মানুষ নিজের স্বার্থে ঘুরছে, কিন্তু সেই সময় এসেও ভাইজান তার ভালোবাসা মানুষদের জন্য সর্ব রকমের চেষ্টা করে যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় একটা কথা বলেছিলাম, আজকে আপনাদের সম্মুখে বলি, আল্লাহকে সাক্ষী রেখে স্টেজের উপরে বিভিন্ন আলেম ওলামা বসে আছেন, আপনারাও সামনে বসে আছেন, আপনাদের সকলকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের জমানায় এই যুগেতে আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা এবং তার কলিজার ছোট ভাইজান হুজুর, এই দুটো মানুষকে আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক বলে? এই কথা ভুল বললাম নাকি? এটা নিয়ামত। এটা আপনি না বুঝতে পারেন, যারা সমাজ সচেতন মানুষ তারা অবশ্যই বুঝতে পারছে এটা নিয়ামত। আপনার হয়ে কথা বলার মতো কেউ নাই। বড় ভাইজান ছোট ভাইজানকে নিয়ামত কেন বললাম? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কেন? আগে বলেছি, একটা আরবি মাকুলা রয়েছে, লিকুল্লি ফিরআউন মুসা। যখনই জামানায় ফিরআউনের আবির্ভাব হয়, আল্লাহ পাক একটা করে মুসা পাঠিয়ে দেয়। আজকের যুগেতেও ফিরআউনের আবির্ভাব যুগে জায়গায় জায়গায় ঘটেছে না ঘটেনি? তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক বড় ভাইজান ছোট ভাইজানকে মুসা নবীর মতন হকের প্রদীপ করে পাঠিয়েছেন। ঠিক না? কেন নিয়ামত বললাম? আপনারা লক্ষ্য করে দেখেন, ভাইজান হুজুরের বিগত 10 বছরের জীবনটা লক্ষ্য করে দেখেন। এই যে এত যুবক মাথায় টুপি দিয়ে বসে আছে, আজকে আমার এতগুলো মানুষ বসে আছে, ছোট্ট একটা শুধু ভাইজান আপনার অবদানটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। সংগঠনের মাধ্যমে, তিনি ব্যক্তিগত মাধ্যমে অনেক বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছে। বাংলার মানুষের একটা সবথেকে বড় পাওনা দেখেন, সবথেকে বড় একটা বড় ভাইজানের অবদানটা লক্ষ্য করে দেখেন। আজকে তুলনামূলক হাজার নয় লক্ষ লক্ষ যুবক তারা যে গান ছেড়ে দিয়ে তাসের আড্ডা, জোয়ার আড্ডা, বিভিন্ন হারাম কাজের আড্ডাগুলো ছেড়ে দিয়ে জলসার মজলিস দিচ্ছে এবং গানের জায়গায় তারা নাচ শুনছে, গজল শুনছে, ওয়াজ নসিহত শুনছে।